নমস্কার, পিঙ্কুস কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো পটল দিয়ে একটু অন্যরকমভাবে একটি তরকারি। এটি বানাতে পটলগুলো প্রথমে দানা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেলে নুন হলুদ দিয়ে আমরা ছাকা তেলে হালকা করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেলে একটু আলাদা পাত্রে তুলে রেখে দেবো। তারপরে পটল ভাজার তেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমি এখানে আলুটা আগে দিতে ভুলে গেছিলাম, যেটা আগে দেওয়া দরকার, তাই আমি পেঁয়াজের সাথে একসাথে আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে নুন দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কিছু মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দিইনি। দিয়ে মশলাটা বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এখন মশলা ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি একটি টমেটো পেস্ট। এই টমেটো পেস্টে ছিল আদা রসুন টমেটো আমি একসাথে পেস্ট করেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি সামান্য গুড়। আমার বাড়িতে তখন চিনি খাওয়া হয় না, তাই জন্য গুড় খাওয়াতে গুড় দিয়েছি, এতেও ভাল লাগে খেতে। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে চাপা দিয়ে হালকা আছে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। দেখুন আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপরেতে আমরা দিয়ে দিলাম 3টে ডিম। দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাই ডিমটা ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করতে করতে যখন ঝুরি ভাজার মতন হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা দেবো ভাজা পটলগুলো। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য শাহি গরম মশলা আর দিয়ে দেবো সামান্য মিট মশলা। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে দিয়ে দেবো জল। জল দিয়ে ফুটে উঠলে একটু শাহি গরম মশলা ছিটিয়ে আমরা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে শাহি গরম মশলা ছুটিয়ে একটু ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দিলেই রেডি আমার এই ডিম দিয়ে আলু পটলের তরকারি। এটি রুটি পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।